ওনার স্টোর থেকে নাকি সোনা চুরি গেছে। ও, ওটা সলভ হয়ে গেছে। আমরা এখন পার্টনার হয়ে কাজ করছি। ও তাই বুঝি? আমাকে জানাওনি তো। তুমি আমার সন্দেহ করছো? সন্দেহ কেন করব? আমি জানতাম না তাই বললাম। কত কিছু ঘটছে চারপাশে। আচ্ছা শোনো না, সবার সামনে কিন্তু এই কথাটা বলো না। তোমার বোনের কুনজরে আমার ভরসা নেই, সব কিছুতে নাক গলানো চাই। কি বলতে চাইছো? দেখো, আমরা কত কিছু সহ্য করে এই জায়গায় এসেছি। তুমি যখন আমার কাছে এসেছিলে কিরকম একা ছিলে বলো? তোমার গোটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। আমার ছেলেকে তুমি নিজের ছেলের মতো করে মানুষ করেছো। ওকে তোমার ছেলে হিসেবে সব রকমের মর্যাদা দিয়েছ, আর ও তোমাকে নিজের বাবা বলেই ভাবে। হঠাৎ এই কথাগুলো বলছো কেন তুমি? আমিও তো মা, আমিও তো ছেলের কথাই ভাববো। আর তোমার বোন তার ছেলের কথা ভাবছে, আর সেটা করতে গিয়ে কি করছে? যদিও আমি চাই না তোমায় বলতে, তবুও তোমার জেনে রাখা উচিত। ও কিন্তু কারোর ভালো ভাবে না। শুয়ে পড়ো, গুড নাইট। জেনেব, রেগে আছো আমার উপর? তুমি সেই একই রকমই আছো। তুমিও। রোজগারের ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছো? হ্যাঁ, তুমি তো আসল কালপ্রিট। তোমাকে একটা সত্যি কথা বলবো? তুমি হয়তো ঠিকই বলেছ, আমরা সবাই কালপ্রিট। আমি, সেলচুক, বাবা, সবাই। অনেক কষ্টে কেটেছে বছরগুলো। আমি নিজেই জীবনটা বেছে নিলে এত কষ্ট পেতাম না। খুব কষ্ট হয় আমার, তুমি বুঝবে না ওখানে। হয়তো বা বুঝি। ব্যথা কমেছে? ব্যথা কমেনি এখন। ভালো লাগলো তোমায় দেখে। ঈশ্বর, আমাকে সন্তান সুখ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। জীবন মৃত্যু সবই তো তোমার হাতে। তুমি এক এবং অদ্বিতীয়। তুমি আমার ছেলেকে নিয়ে নিলে, পরিবর্তে জেনেবকে দিলে। তোমার যোগ্য সেবক হতে পারলাম না, কিন্তু জেনেবের আমি অনেক খেয়াল রেখেছি। ও যে আলী হিকমতের নাতনি সেটা কখনো বলতে পারলাম না। আমি ভয় পেয়েছিলাম, একাকিত্বের ভয় গ্রাস করেছিল, আর সাথে ছিল আলী হিকমতের নিষ্ঠুরতা। আমি আমার মেয়েকে কখনো তার মাকে দেখতে দিইনি। হে ঈশ্বর,
আজকে যদি এই পৃথিবীতে আমার শেষ দিন হয়, এই চিঠিটা তুমি আমার মেয়ের হাতে পৌঁছে দিও ঈশ্বর। গত 20 বছর ধরে আমি এই রহস্য বুকে চেপে চুপ করেছিলাম। এ ভার আর বইতে পারছি না। অনেক তো দেখলাম, কিন্তু আলী হিকমতের মতো নিষ্ঠুর একটা খবর আছে। আরে স্যারকে কেউ ডাকো, একটা খবর আছে। হে ঈশ্বর, রক্ষা করো। কি হয়েছে মুস্তাফা, এত রাত শোরগোল কিসের? বলো। স্যার, ওদের খোঁজ পাওয়া গেছে, আমি খুঁজে পেয়েছি। তাহলে অপেক্ষা কেন করছো? এক্ষুনি যাও, সবাইকে খবর দাও, জুলফিকারকে বলো গাড়ি বার করতে। স্যার, তোমার পায়ে পড়ি, তুমি যেও না, ওদের ক্ষতি করো না। সরে যাও সামনে থেকে। আমি তোমার পায়ে পড়ছি, তোমার কাছে হাত জোর করছি, আমাদের মেয়েটাকে কিছু করো না, ওকে তুমি ছেড়ে দাও। মনিবের, এক্ষুনি গিয়ে আমেদকে ঘুম থেকে তোলো। ওকে কেন সাথে নিয়ে যাচ্ছ? ও তো এখনো বাচ্চা। ও আলী হিকমতের ছেলে। জাগাও ওকে। আমার মেয়েটাকে ওষুধটার হাত থেকে রক্ষা করো। সেদিন সকালের ফোনে এমন এক খবর এলো, যে খবরটার জন্য হাকান কুরকুত আর তার আঙ্কেল ইসমাইল অপেক্ষা করছিল। দুই পরিবার মিলে এমন এক শিকারে নামলো, যাদের শিকার এক। কি ঘটেছিল সেই সকালে? তার মানে তুমি বলছো ওরা জঙ্গলের কাঠের ঘরগুলোর একটাতে আছে? হ্যাঁ, বুঝেছি। আমি যাচ্ছি, তোমরা থাকো ওখানে। কি হয়েছে গো? তোমার ওই খানকিমাগি ভাগ্নিকে খুঁজে পেয়েছি। চলো হাকান, বেরোই। সরো। হ্যাঁ, কি বলছো? কোথায় দেখেছো ওদের? আর তুমিই বা কোথায় যাচ্ছ? আমার পরি রাজকুমারী ঘুমিয়ে পড়ো দেখে, আমার পরি রাজকুমারী ঘুমিয়ে পড়ো দেখে, আমার পরি রাজকুমারী ঘুমিয়ে পড়ো দেখে। ফুলিয়া, ফুলিয়া, দরজা খোলো। ওরা আমাদের খুঁজে পেয়েছে, বেরোতে হবে। আলী হিকমতের মাথায় খুনের নেশা চেপেছিল। সে নিজের মেয়েকেই স্বীকার করতে বেরিয়েছিল, যে ছিল তার নিজের ঔরসজাত। বেঈমানির শাস্তিও দেবেই দেবে ঠিক করেছে। জোরে চালো জুলফিকার, আরো জোরে। সবাই যেন রক্ত পিপাসু। একদিকে হাকান এত বছর ধরে এই দিনটারই অপেক্ষা করছিল, কারণ হুলিয়া তাকে বিয়ের দিন ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে। একটু দাঁড়াও, আস্তে করো। এখান থেকে বাঁদিকে নাও। গ্রামে কি এদিক দিয়ে যাওয়া যায়? আমরা গ্রামের পথেই যাব দাদা। পয়েন্ট ব্ল্যাঙ্কে কপালে গুলি করবো দুটোকে। না শোনা, ওকে আমার কাছে দাও, আমি নিচ্ছি।
চলো আমরা এগোই, আমি ঠিক আছি। এই যে এদিকে স্যার, এই ঝোপের ভিতর দিয়ে চলুন আমরা শর্টকাটে যাব। এই দিক দিয়ে গিয়ে সোজা নদীর ধার দিয়ে উঠব। আমাদের আগে আলী হিকমত এখানে এসেছিল। ছাড়বো না আমি ওকে। হ্যাঁ, হাকান শান্ত হও, আমরা নদীর ধার দিয়ে যাব। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। চলে এসেছে আর একটুখানি। দাঁড়াও, আমরা এইদিকে যাব। স্যার, আমার মনে হয় ওরা ওইদিকে গেছে। আমরা এইদিকেই যাব। চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি, এই তো পৌঁছে গেছি। বলিয়া ওরা ওরা এসে গেছে, এসে গেছে। দাঁড়াও, তাড়াতাড়ি চলো, ওরা এসে গেছে। দাঁড়াও। তাড়াতাড়ি চলো। বাবা, কি করছো? যাও ধরো ওদেরকে, যেন পালাতে না পারে। ওরা আমাদের ধরতে আসছে, তাড়াতাড়ি চলো। আর্তাম, আর্তাম। দিদি, 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 আমের, আমের, দিদি, দিদি, দিদি চল, দিদি চল। বাড়ি থেকে পালানোর সাহস তোমার হলো কি করে? আমার মান সম্মান সব ভুলে মিশিয়ে দিলে তুমি। তুমি জানো না, তুমি জানো না আমি কি করতে পারি? চলো আমার সাথে, আমি মেরে ফেলবো, তোমাদের সবাইকে মেরে ফেলবো।
আহমেদ, আহমেদ, কথা বলো। এটা আমি কি করলাম হাকান? কি করলি? আমি কি করলাম? চলো, আহমেদ, চলো বলছি। আহমেদ, 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 কথা বল। আহমেদ, আহমেদ, চলো, তাড়াতাড়ি চলো, চলো। বাবা, কিচ্ছু হবে না, তুই আমার বাপের বাচ্চা তো। সাহস রাখ, একটু জোরে চালাও গাড়িটা, আরো জোরে। কিচ্ছু হবে না তোর। আমি কিচ্ছু হবে না। একই দিনে কতগুলো মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। সেদিন শুধু যে একটা নৌকো উল্টে গেছে তা নয়, আলী হিকমতের জীবনটাও উল্টে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই সে তার প্রিয় ছেলেকে হারিয়ে ফেলল। এরপর তার স্ত্রী ছাড়া আলী হিকমতের আর আপন বলে কেউ রইল না। সে কি কখনো পারবে তার বোনের বরকে ক্ষমা করতে? ও ঝাঁপিয়ে পড়ল, সামনে ঝাঁপিয়ে পড়ল। আহমেদ নিজেই ঝাঁপিয়েছে। দাদা তুমি একটু শান্ত হও, ওটা দুর্ঘটনা ছিল। আস্তে আস্তে এসো। জেনেবকে এক্ষুনি ঘুম পাড়ালাম। জুলফিকার, এটা কার বাচ্চা? হুলিয়া দিদিমণির। কি বলছো কি? ওর কি হয়েছে? ওকে এরকম দেখাচ্ছে কেন? আমি গুলসুমকে সব খুলে বললাম।
ও হুলিয়ার সন্তানকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে লাগলো। তখন কি আর জানতাম এই দুটো বাচ্চার ভবিতব্যের সাথে আমারও ভবিতব্য জড়িয়ে আছে। ঘুমো। আলী হিকমত স্যার জানতে পারলে আমাদের খুন করে ফেলবেন। আমি আর কি করতাম বলো? নিষ্পাপ শিশুটাকে তো ফেলে আসতে পারি না। ওলে বাবালে, শোনা আমার খিদে পেয়েছে, এসো খাও খাও করবো। ওলে কি মিষ্টি দেখতে, শোনা। আমি একটু ফার্মে যাচ্ছি। সেই রাতে নেতৃত্ব তার ভাইয়ের কাছে গেল স্বামীর হয়ে ক্ষমা চাইতে। ওর কথাগুলোকে আলী হিকমত পুরোপুরি অগ্রাহ্য করল। তবুও আশা করেছিল আলী হিকমত ক্ষমা করবে। দাদা, ওকে ক্ষমা করে দাও। আমি অনুরোধ করছি, তুমি ইসমাইলকে ক্ষমা করে দাও। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ও ইচ্ছে করে করেনি। ইসমাইল কখনো আহমেদকে মারার কথা ভাবতেই পারে না। দাদা, কথা দাও ওর ক্ষতি করবে না। আমার ছেলেটাকে অনাথ করে দিও না দাদা। আমি তোমার পায়ে ধরছি দাদা, ক্ষমা করে দাও। অনেক হয়েছে, আর নয়। আমি ওকে কিচ্ছু করব না, ও নিজেই নিজের অনুতাপে জ্বলে মরবে। কিন্তু ইতিমধ্যেই আলী হিকমত ভেবে নিয়েছিল তাকে কি করতে হবে। নামেক, দাদা, বেরো। কাজ হয়ে গেছে? হয়ে গেছে স্যার। তোমায় কি বলে সান্ত্বনা দেব? বৌদি, আমি জানি না তোমায় কি বলে সান্ত্বনা দেব। চলো তোমায় ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো। চলো বৌদি, চলো, আস্তে আস্তে এসো। মনিবীর ম্যাডাম, কেঁদো না বৌদি, চলো ঘরে যাই আমরা। একের পর এক দুর্ঘটনা হতেই থাকলো। অনেক বড় ঝড় আসতে চলেছে, এবার সব তছনছ করে দেবে। শুধুমাত্র জীবন নয়,
সবার বাড়ি ঘর তোর এই ঝড়ে উড়ে যাবে। আমার জেনেপের বোন এসেছে। হ্যাঁ, তোমাকেও আদর করব মা। রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। চুপ, চুপ, চুপ। হে ভগবান। আগুন! আগুন! সাহায্য করো! আগুন! আগুন! কেউ সাহায্য করো! কেউ তো এসো! আগুন! কেউ সাহায্য করো! আগুন! গুলসুম! 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 আমাকে ভেতরে যেতে দাও। গুলসুম! আমাকে ছেড়ে দাও। গুলসুম!